হ্যাঁ, এই তো গতবারও যখন হয়েছে, যখন যখন জাইলা থেকে আমাদের যখন যখন এই পশ্চিমবঙ্গে এই মানে সাইক্লোন এসছে, ইয়াস, আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরো শক্তিশালী করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি, তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি, মাটি টাকা। তাই ইরিগেশন দপ্তর গোটা যার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়। ফলে মানুষের সেখানটায় সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয়, এটা আজকে নতুন কথা নয়। সাইক্লোন তুফান সুন্দরবনে, পূর্ব মেদিনীপুরে, বাংলাদেশ হয়, এটা কোনো নতুন কথা নয়। কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি, এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া উচিত। আজকে উড়িষ্যা, সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে। উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায়, কোনো দুর্ঘটনা দেখতে পাবে না। এত বড় বড় তুফান উড়িষ্যায় হয়, সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে পাই। তার কারণ উড়িষ্যা গত কয়েক বছরে, সেখানে আমাদের সরকার নাই বা থাকে, গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে, আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের রাজ্যে। ফলে গাছ পড়ে গেলেও সেই গাছকে সরাতে পাবলিককে নামতে হয়। তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো, ডিজাস্টার রেসপন্সে ফোর্স তার কি হলো? সারা সুন্দরবন এলাকায় লবণ জল প্রবেশ করে গেল, জমি জায়গার 12টা বেজে গেল, ঘর বাড়িতে উড়েই গেল। এত গৃহের টাকা, এত পঞ্চায়েতের টাকা, এত ইরিগেশনের টাকায় বাঁধ নির্মাণের টাকা সব জলে গেল। আবার বাঁধ নির্মাণ হবে, আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাদ দেওয়া হবে, যে কাজ তাই চলবে, আবার সেই গাড়ি একইভাবে চলবে। গোটা কলকাতা জলের তলায় কেন? যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হতো, জলের তলায় যেত না। আচ্ছা, কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেছে, কনক্রিটের জঙ্গল হয়ে গেছে, ফলে কলকাতা জলের তলায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি। দিদি ভোট নিয়ে ব্যস্ত, রেমাল আর সামলাচ্ছে, রেমাল সামলাচ্ছে সাধারণ মানুষ, কোনো প্রশাসন নেই সেখানে। তাদের রুটি রুজি সব শেষ, ঘর বাড়ি শেষ, চাষের জমি শেষ। দিদি বলবে মামাটি মানুষের রাজ্যে বসবাস করতে আপনারা, দিদিকে দেখে ভোট দাও। কাকে দেখে ভোট দেবে? কেন দিদিকে দেখে ভোট দেবে? আপনি মজা করছেন ভোটের সময়, রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি। এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে, মিডিয়াতে, সব কিছুতে। কি প্রস্তুতি আপনার বলুন? দিশাহীন দশাহীন এই সরকার। তাই স্বাভাবিকভাবে মানুষের দুর্যোগে শেষ নাই। প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্যোগ বাড়ছে, জীবনের দুর্যোগ বাড়ছে, অর্থনৈতিক দুর্যোগ বাড়ছে।